আজকে এটা সততার পরীক্ষা করব। মামা মামা সততার পরীক্ষা করব। এখান থেকে যে ওই যে পাম্পটা আছে, ইয়ার পাম্প, দৈনিকবালার মোড়ের পাম্প, ভাড়া কত? কত ভাড়া কত? 80। যাবেন আর আসবেন কত? কম নাই? ওই পাম্প থেকে খালি 1 লিটার তেল নিয়ে, আমার গাড়িতে তেল নাই, খালি 1 লিটার তেল নিয়ে আসবেন। সেগুন বাগিচা? হ্যাঁ, ওখান থেকে যেতে পারবেন, খালি 1 লিটার তেল নিয়ে আসবেন। খুচরা তো নাই টাকা, 1000 টাকা নিয়ে যান, 1 লিটার তেল নিয়ে আসবেন। হ্যাঁ, কতক্ষণ লাগবে? 10-15-20 মিনিট। আচ্ছা ঠিক আছে, আশা লাগবে না, বিশ্বাস করে দিলে টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। চাচার 1000 টাকা দিলাম 1 লিটার তেল আনার জন্য। তেল কিন্তু আমার বাইকে আছে, তারপরে দিলাম, দেখি চাচা কি করে। ভাইয়া, উনি কি আসবে? দেখি, মনে হয় তো না। হ্যাঁ, কত টাকা দিচ্ছেন ভাই? 1000 টাকা। তুমি কি মনে করো উনি কি আসবে? দেখা যাক কি হয়। আসতে নাও পারে নাকি, দেখা যাক। যদি সে আসে, 80 টাকা ভাড়া তো, যদি সে আসে তাহলে ওনার জন্য সারপ্রাইজ আছে, আর না আসলে তো 1000 টাকা গেল। না, সমস্যা নাই, দেখা যাক, আল্লাহ ভরসা। 5টা 8 বাজে নাকি? 5টা 8 বাজে। দেখি চাচা কতক্ষণের মধ্যে ব্যাক করে। তানজির, আর কতক্ষণ ওয়েট করব? দেখেন, ওয়েট করেন, আর যদি চাচা না আসে তাহলে তো আপনার 1000 টাকা মার। দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, আসলে অলরেডি 5টা 27 বাজে গেছে। হ্যাঁ, না 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 না, অনেক রিক্সা যাচ্ছে কিন্তু। তানজির, তুমি কি মনে করো 20 মিনিট পার হয়ে গেছে, উনি কি আসবে? মুরব্বী মানুষ তো, মুরব্বী মানুষ না আসে কিছু করেন না, তবে টাকা তো দেখা যাক। অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে, অলরেডি কিন্তু 20 মিনিট হয়ে গেল। আমার মনে হচ্ছে কেন জানি আসবে। চাচারে দেখে খুব ভালো মনে হয়েছে আর কি। আচ্ছা, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। টাকার কাছে অনেকে আবার হার মানে, তো দেখা যাক কি হয়। দেখা যাক। চাচা পাইছেন? আরে ঘুরলাম, ওই পাম্পে যাচ্ছি, পাম্প বন্ধ, ফির আবার ঘুরি আসি, ফির আবার তেল দেয় না তো। তেল দেয় না? না। ওই পরে বললাম, শোনেন, আমার বেড়া 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে পাঠাইছি, কয় আপনি আনেন কেন? আচ্ছা, পরে কি দিছে ফাইনালি? হ্যাঁ, অনেক বললো, কয় থানা যান তেল নিতে। মানে খালি বোতলে তেল দেয় না? না। তারপরে কয় হোক, আসছে তো চাষা মানুষ, ওদের নিয়ম কি তেল দেওয়ার? কেমন ট্যাঙ্কিতে দিবে। ট্যাঙ্কিতে দিবে, খোলা দিবে না? না, খোলা দিবে না। আচ্ছা, 120 টাকা রাখছি। 120 টাকা রাখছে? 880 টাকা আপনি করে নিন। কোন পাম্প থেকে নিয়েছেন? লাস্টে এই পাম্প থেকে জানিয়ে। প্রথমে আমাকে আপনি এই পাম্পে গেছেন? হ্যাঁ, পাম্পে গেছি, মানে এই যে মৎস্য ভবন বন্ধ এটা পাম্প। তারপরে গেছেন? তারপরে ওই পাই দিয়ে গাড়ি টান দিয়ে আমি তো। তাই তো দেরি হয় কেন এত? হ্যাঁ, আচ্ছা যাই হোক। চলে খাই বাবা, কথাটা হলো ভাড়া কত হয়েছিল? ভাড়া আপনাকে 80 টাকা বলছিলাম। 80 টাকা বলছিলেন? 80 টাকা বলছিলেন। কষ্ট করে এক পাম্প থেকে আরেক পাম্পে গেছেন, আমারও সমস্যা। তা আপনি, আমার কথা হলো যে 1000 টাকা দিলাম, অনেকে আবার বলতেছে ভাই 1000 টাকা দিয়ে দিলেন, চাচা কিছু কোথাও চলে যায় কিনা। আল্লাহ, 25-27 বছর যাবত রিক্সা চলে খাই ঢাকা শহর। 1000 টাকা হলো আপনি 5 লাখ টাকা দিলেও আমি নিয়ে যাব না, আল্লাহর রহমত। দেশের বাড়ি কই? এই যে গাড়ি দিছি বেড়া, কোনো চিহ্ন নাই, পরিচয় নাই। দেশের বাড়ি আমার রংপুর, পীরগঞ্জ থানা। রংপুর, উত্তরবঙ্গ? পীরগঞ্জ থানা। উত্তরবঙ্গ ভাষা? উত্তরবঙ্গের মানুষের এমনিতেই মন ভালো হয় এবং ফ্রেশ মানুষ হয়। আমাদের ওপর কোনো নেতা মেতা নাই, আমাদের সেই জায়গার লোক আমরা। হ্যাঁ, মন্ত্রীগণ, যে কোনো লোক একটা নেন আপনার উত্তরবঙ্গের পাবেন। তা আমরা হলো 80 ঢাকা শহর, আমাদের জায়গায় কোনো সরকার কোনো কি করছে, যার কারণে আমরা আসি। আচ্ছা যাই হোক, চাচা তো অনেক 1000 টাকা কি, অনেকে আমাকে বলতেছে যে চাচারে তো 1000 টাকা নোট দিলাম, চাচা তো আসবে কি না। হ্যাঁ, আর সময় তো মেলা হয়ে গেছে, কারণ এখান থেকে আজকে সন্ধ্যাটা, এরপরে কি খামো? হ্যাঁ, এরপরে কি খামো? আপনি যেগুলো আমাকে এখন 20 টাকা বেশি দেন, এটা আমার বেশি খাওয়া হবে। আচ্ছা 80 টাকা, তাহলে 80 টাকা, তাহলে 20 টাকা বেশি দিলে 100 টাকা দিলেই তো হইতো আমার। আপনার মন যা চায়, আপনার সাথে আমার কথা হচ্ছে 80 টাকা, আপনার ভালো লাগলে আপনি বেশি দেবেন, না লাগলে না দেবেন। আচ্ছা, এটা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নাই। এই রিক্সা ভাড়া দিতে হয় কত টাকা দিনে? দিনে দেওয়া লাগে হলো 470 টাকা।
কয় টাকা কামাইছেন আজকে? না আমি বাজার হয়েছি একটা ডিম মারছি মগবাজার থেকে গুলিস্তান ফেলে দিয়ে এই বাইকে ঘুরি আসি আপনার সাথে আমার জায়গা। আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির জন্য গাড়ি নিয়ে বাড়ায়নি, তাই তাতে গাড়ি আমি চলাই বিকেলবেলা। তাহলে তো আপনার ভাড়া না মারলে তো আপনার জমাটা দেওয়া লাগবে না? জমা দিতে হবে, চাবি থাকলে আমার কাছে জমা দিতে হবে। তাহলে 300 টাকা দিলে 300 টাকা আপনি দিলাম, আপনি ওই আমাকে এত টাকা কেন দিতে? না এটা 300 টাকা দিলাম, আপনি এটা ওই যে ঘুরছেন না, এটা তো আপনার পরিশ্রমের ইয়াতে দিলাম, আপনি পরিশ্রমের দাম। আমি বলছি লোক নিয়ে দেখলাম মন থেকেই আমি বলি, আপনার টাকার উপর আমার এটা তো আমি পরিশ্রমের উপর দিলাম, কারণ এক পাম্পে গেছেন, এক পাম্পে পান নাই, আরেক পাম্পে গেছেন। খুশি করে দেবো, দিয়ে থাকে ঠিক আছে। আমি নিয়ে যা খাইতে পারবো, আমার বলছিল খাওয়াবো, তাছাড়া আমি 10 টাকা কারোটা নিয়ে যা খাবো। আর মেন হল উত্তরবঙ্গের লোক, তো আপনি উত্তরবঙ্গের লোক, আমরা উত্তরবঙ্গের লোক। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমার নাই কিছু, আমি চলাফেরা করে রাস্তায় খাই। এমন কোনো লোক বলতে পারবো না জানি আল্লাহ করায় না, তার সাথে জানি আমার কখন আমি মারা যাবো আর না যাবো। আমার বাড়ি রংপুর পীরগঞ্জ। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আপনি মন থেকে তো দিয়েছেন। হ্যাঁ মন থেকে দিছি, আমি মন থেকে দিছি, আপনি আপনার পরিশ্রমের ইয়াটা পাইছেন। ওকে, আল্লাহ হাফেজ। যাক, বাইকে তেল নাই, তেলটা এখন ভরে নিব। চাচা হেল্প করলো অনেক। আমি রাত্রেও গাড়ি চালাই, আমি এই যে বিকালবেলা 3টে 4টে বাড়াবো, ভোর পর্যন্ত আমি গাড়ি চালাবো। সারাদিনই গাড়ি চালাবেন? না, সারাদিন চালাবো না, সারা রাত? রাত্রে চালাবো। এইরকমই আপনার মতন অনেক লোকের আল্লাহ রহমত উপকার করছে, আল্লাহ পাকে দেখছি। টাকাটা বড় কথা না, আপনারা 220 টাকা আমার দিলেন বেশি, 220 টাকা বড় কথা না। আচ্ছা, ঢাকা শহর তো মানুষ সময় সমান, হ্যাঁ, আল্লাহ রহমত। ঠিক আছে চাচা, যদি গোল ভালো থাকে, নিজের যদি গোল সৎ থাকে, আল্লাহ দিবি। ঠিক আছে, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। ওকে, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, কি অবস্থা? হ্যাঁ, 100 টাকা, আরেকটু আগে এলে তো 300 টাকা রিক্সাওয়ালা দিয়ে দিলাম, তুই একটু আগে এলে তো 100 টাকা পাইতি। তেল বেচমু, তেল নিবি? আমার বাইকে তেল আছে, তেল বেচমু। হ্যাঁ, এটা হলো